বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ ঘন হয়ে উঠেছে, ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন, যেই আমেরিকা সবসময় শক্তি দেখিয়ে যুদ্ধ শুরু করে, সেই আমেরিকায় এখন যেন ধীরে ধীরে চাপে পড়ে অন্য দেশগুলোকে সামনে আনার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে উঠে এসেছে ভারত, হরমুজ প্রণালী এবং ইরানের ক্রমবর্ধমান শক্তি। দেখুন, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমেরিকার অন্য দেশগুলোর কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। দেখুন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায়, এই মুহূর্তে ইরানের সাথে এই সংঘাত এখন আমেরিকার জন্য সহজ কোনো বিষয় নয়। দেখুন, শুরুতে ধারণা করা হয়েছিল যে ব্যাপক বোমা হামলা আর সামরিক চাপের মধ্যে খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। দেখুন, আমেরিকা চেয়েছিল ইরানের নেতৃত্বকে টার্গেট করে পুরো ইরানকে ভেনেজুয়েলার মতো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, কিন্তু বাস্তবতা এখন পুরোটাই ভিন্ন কথা বলছে। দেখুন, হাজার হাজার বোমাবর্ষণের পরেও যদি একটি দেশ পাল্টা আঘাত করতে সক্ষম হয় এবং সমুদ্রপথে মার্কিন ঘাঁটি কিংবা তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য বানাতে পারে, তাহলে বোঝাই যায় সেই দেশকে সহজে দুর্বল করে দেখার কোনো উপায় নেই। আর ইরানের ক্ষেত্রেও ঠিক একই জিনিস দেখা যাচ্ছে। বন্ধুরা, অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ভিত্তিক। দেখুন, ইরানের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং সমুদ্রপথে দ্রুত হামলা চালানোর সক্ষমতা এখন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেকটাই বদলে দিয়েছে। বন্ধুরা, মূলত এই কারণেই মার্কিন প্রশাসন এখন তাদের ঘনিষ্ঠ দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে। বিশেষ করে পারস্য উপসাগরের সব থেকে গুরুত্বপূর্ণ পথ স্টেট অফ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকার। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে বলেন তিনি বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা করেছেন যাতে তারা পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে পারে। বন্ধুরা, খবর অনুযায়ী সম্ভাব্য যেসব দেশের সাথে আলোচনা হয়েছে তার মধ্যে থাকতে পারে চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, জার্মানি এবং ইন্ডিয়া। তবে ট্রাম্প সরাসরি এই দেশগুলোর নাম ঘোষণা করেনি। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এই দেশগুলো কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাবে? দেখুন, সব থেকে আলোচিত বিষয় হলো ভারতের অবস্থান। কারণ অনেকেই মনে করেছিলেন ভারত হয়তো আমেরিকার অনুরোধ মেনে পারস্য উপসাগরে নৌবাহিনী পাঠাতে পারে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তারা আমেরিকার সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা করেনি। বন্ধুরা, এখানে ভারতের যুক্তিটাও বেশ গুরুত্বপূর্ণ। তাদের মতে ইরান এখন পর্যন্ত ভারতীয় বা চীনা জাহাজকে লক্ষ্যবস্তু করেনি, বরং অভিযোগ রয়েছে যে মূলত মার্কিন বা ইসরায়েলি সম্পর্কিত জাহাজগুলোর দিকেই নজর দেওয়া হয়েছে। বন্ধুরা, তাহলে প্রশ্ন ওঠে, যেখানে সরাসরি কোনো হুমকি নেই সেখানে অযথা সামরিক উপস্থিতি দেখিয়ে একটি বড় আঞ্চলিক শক্তির সাথে শত্রুতা তৈরি করতে হবে কেন? দেখুন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত কখনোই ইরানের বিপক্ষে সামরিক শক্তি দেখাতে যাবে না। কেননা এই মুহূর্তে যদি ভারত ইরানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ভারতের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। অনেক বিশ্লেষক বলছেন এই কারণেই এখন কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কারণ যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া ও ইউরোপের জ্বালানির বাজারে বড় ধাক্কা লাগতে পারে। বন্ধুরা, ইরানকে নিয়ে যে বিষয়টি সব থেকে বেশি আলোচিত হচ্ছে তা হলো তাদের প্রতিরক্ষা কৌশল। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি, উপসাগরীয় অঞ্চলে নৌ অভিযান চালানোর সক্ষমতা এবং বিস্তৃত আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। দেখুন, এই সব মিলিয়ে অনেক সামরিক বিশ্লেষক বলছেন ইরানের সাথে সরাসরি সংঘাত কখনোই সহজ হবে না। মূলত এই কারণেই অনেক দেশ এখন সরাসরি যুদ্ধের পথে না গিয়ে আলোচনার কথা বলছে। বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে বিষয়টি দেখলে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধ কখনোই কোনো অঞ্চলের জন্য ভালো নয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের অর্থনীতি জ্বালানির উপর নির্ভরশীল। তাই হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে তার প্রভাব আমাদের বাজারেও পড়তে পারে। বন্ধুরা, ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে শুধু শক্তি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি হয়তো আমাদের সেই কথাটি আবার মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধ শুরু করা যত সহজ সেটাকে নিয়ন্ত্রণ করা ঠিক ততটাই কঠিন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।